ভাইকে বাঁচাতে পুলিশের ভ্যান আটকে দেওয়া মেয়েটির কথা মনে আছে? মনে আছে সেই রিকশাওয়ালার কথা, যিনি শহীদ নাফিজের নিথর দেহ নিয়ে পাগলের মতো ছুটছিল? তারা সবাই জুলাই আন্দোলনের সাহসী ও অকুভয় যোদ্ধা। ডিম পাড়ে হাসে, খায় বাগদাসে। প্রভাতটির সাথে এই সাহসী মানুষগুলোর মিল আছে, কারণ জুলাই আন্দোলনের সময় তারা জীবন বাজি রেখে সামনে এগিয়ে এসেছিল, আর আন্দোলনের শেষে কোনো বিনিময় না নিয়েই বাড়ি ফিরে গেছে। তাদের কর্মকাণ্ডের সুফল সবাই ভোগ করলেও 1 বছর পর এসে কজনই বা তাদের মনে রেখেছে। সামনে এক ঝাঁক পুলিশ, পিছনে শত শত আন্দোলনকারী। পুলিশ বাহিনীর অস্ত্রের সামনে কে দাঁড়াবে? এগিয়ে যাওয়া ছিল কল্পনাতীত ব্যাপার, কারণ যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি। সেদিন নিজের প্রাণের মায়া ত্যাগ করে তারা ধাওয়া দিয়েছিলেন পুলিশকে, যার একেবারে সামনে ছিল সাহসী যুবক। তার দৌড় দেখে মনে হয়েছিল সে দুনিয়ার মায়া ভুলে গেছে, শুধু জুলাইকে সফল করতে মাঠে নেমেছে। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায় মানুষটা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে রাজনীতি করেন না এমন অসংখ্য মানুষও জুলাইয়ের বীরত্বের প্রমাণ দিয়েছেন। তাদের একজন হলেন রিকশা চালক নূর মোহাম্মদ। বৈষম্য বিরোধী আন্দোলনে 2024-এর 4ই আগস্ট বিকাল 4:30টার দিকে পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বনানী বিদ্যানিকেতন অ্যান্ড স্কুল কলেজের শিক্ষার্থী গোলাম নাফিস। চিরতরে শেষ করে দিয়েছিলেন নাফিসকে। পুলিশরা যখন রিকশার পাদানিতে তুলে দেন নাফিসকে, তখনও সে রিকশার রডটি হাত দিয়ে ধরেছিলেন। এরপর এগিয়ে আসে রিকশা চালক নূর মোহাম্মদ। সে তাকে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তী সময়ে রিকশাতে নাফিসকে নিয়ে ছবিটা কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শিক্ষার্থী নূর আলমের এই কথাগুলো হয়তো এখনো মানুষ ভোলেনি। পুলিশের ভ্যানে থেকেও সে আমাদের সাহসের পরিচয় দিয়েছে। তার থেকেও বেশি সাহস দেখিয়েছেন শিক্ষার্থী নুসরাত নূর আলমকে বহন করা পুলিশের ভ্যানকে সে আটকে দিয়েছিল। সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার ভাইকে ছাড়তে হবে। নুসরাত ও তার ভাই নূর আলমের এই ঘটনাটি আন্দোলনের স্পিরিট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। সরাসরি যুক্ত না হলেও যে গভীর প্রভাব রাখতে পেরেছে, বাইরে থেকেও যে গভীর প্রভাব রাখা যায় তা দেখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারেক আহমেদ। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আন্দোলনের সময় তার মনটা পড়ে থাকতো বাংলাদেশে। হঠাৎ একদিন তারেক ফেসবুকে পোস্ট করেন, দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করতে হবে। তার আহ্বানে সাড়া দেন বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা। শুরু হয় রেমিটেন্স শাটডাউন। এতে সরকারের ওপর চাপ পড়ে। তখনই দেখা যায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন, প্রবাসী ভাই ও বোনেরা, প্লিজ রেমিটেন্স পাঠান। সবশেষে আন্দোলনের অবহেলিত যে শ্রেণীর কথা বলা হয়েছে তারা হলেন নারী সমাজ। তবে জুলাই আন্দোলনের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অথচ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের আর সেভাবে দেখা যায়নি। ক্ষমতার বদল হওয়ার পর সবাই যখন ক্রেডিট নিতে ব্যস্ত, তখন এই মানুষগুলো কোনো বিনিময় নেয়নি, বাড়ি ফিরে গেছেন চুপচাপ।